এটা হয় হয় তিনি যদি কৃপা করেন, কার যে কি হয় এটা বলা বোঝা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন যে কথা ছিলাম আবার সেই কথায় ফিরে আসি। লক্ষণকে বললো বনে যা, কেন? তোর সঙ্গে তোর মা আছে। নিজের মা বলছে আর একটা মা আছে, কে? কেন? জনকদহিতা জানকী, তোর বৌদি হয়তো কি আজকে থেকে তুই জানবি ওই তোর মা। কেন? দেখ লক্ষণ, যতবার তোর আমার চরণ খুঁজবি ততবার ওই জানকীর চরণে প্রণাম করবি, আর জানকীর চরণের দিকে তাকিয়ে দেখবি আমার চরণ আর জানকীর চরণ আলাদা নয়, দুজনের একই চরণ। ওই তোর মা, সঙ্গে যা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই লক্ষণ বনে গেলেন। পঞ্চবটী বনে রাবণের বোন এলেন, নাম শূর্পণখা। রামচন্দ্রকে বিয়ে করতে চাইলেন। রাম বলল আমি নয়, লক্ষণের কাছে যাও। লক্ষণ নাকটা কেটে দিলেন। এই জায়গা থেকে ভালো করে সবাই শুনবেন। লক্ষণ নাক কেটে কি ঝরালো? রক্ত। শূর্পণখা বললেন আমি দিতে এলাম প্রেম, আমি তো রামকে বিয়ে করতে চেয়েছিলাম, প্রেম। আমি দিলাম প্রেম আর তুমি দিলে রক্ত। যেদিন তুমি দেবে প্রেম সেদিন তোমার ঝরবে রক্ত। এই নিতাই চাঁদ পরের, এই লক্ষণ পরের বারে কে হলো? নিত্যানন্দ, গৌরাঙ্গ নিত্যানন্দ যখন জগাই মাধাইকে দিতে গেল, কি দিল? প্রেম। মারিলি কলসির কানা, মারিলি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আর মারলে কলসের কানা, তা বলে কি প্রেম দেব না? বদন ভরে একবার হরি বল, বদন ভরে একবার হরি বল। শুধু বদন ভরি, উলুধ্বনি উলুধ্বনি, হরি 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 বল। একবার ভরি বল, বদন ভরি একবার ভরি বল। ওরে হরি হরি বল রে মাধাই, হরি বল রে মাধা, তোদের সকল পাপ দূরে যাবে। হরি হরি বল রে মাধাই, তোর সকল পাপ দূরে যাবে। হরি হরি বল রে মাধা, তোদের সকল পাপ দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। সকল পাপ দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, সকল পাপ দূরে যাবে। হরি 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 বল রে মাধা। তাহলে শূর্পণখা প্রেম দিতে গেল, রক্ত ঝরলো। নিতাই প্রেম দিতে গেল, মারকে রক্ত ঝরলো। মাঝখানে একটা অবতার বলা হয়নি, বলরাম। বলরাম, আচ্ছা বলরাম বিয়ে করেছেন? বলরাম বিয়ে করেছিলেন? মা, বলরাম বিয়ে করেছেন মানে মেয়ে পাইনি। ঠিক বলেছেন। বলরাম প্রভাস যজ্ঞের সময় গিয়েছিল, যাদের বাড়িতে গোপন বিহার গ্রন্থ আছে, প্রভাস খণ্ড যাদের বাড়িতে আছে একটু পড়ে দেখবেন। প্রভাস যজ্ঞের সময় ব্রহ্মা বলেছিল বলরাম তোমার দ্বারাই এই যজ্ঞে আহুতি দেওয়া যাবে না। কেন যাবে না? তুমি বিয়ে করনি, আই বুড়ো, যুগলে তো মন্ত্র, যুগলে আহুতি, তোমার দ্বারা হবে না। বলরাম বলল কি, এত কষ্ট করে এত কিছু করলাম আর আমার দ্বারা আহুতি হবে না, যজ্ঞ হবে না, আমি মরবো। বলে বলরাম সুসাইড করতে গেল যমুনায় ডুবে। যমুনা দেবী বলে উঠলেন বলরাম আত্মহত্যা করো না, আমার একটা মেয়ে আছে, তুমি নাও বিয়ে করো। বলরামের সঙ্গে বিয়ে দিল কার? যমুনার মেয়ে রেবতী। সেবারে আর প্রেম করা হলো হলো না। ওই বিয়ে করলেন, আহুতি দিলেন, কিছুদিন পরে বলরাম অনন্ত নাগে মিলিত হলেন। তাহলে হলো না? সেই বলরাম নিত্যানন্দ হয়ে কলিযুগে নাম দিলেন, প্রেম দিলেন, রক্ত ঝরলো। যেমন কর্ম তেমন ফল। আজকে বৈষ্ণব কবি পদ লিখছে, কি লিখলেন? নিতাইয়ের করুণা হলো। এরপরে লিখলেন রূপ রঘুনাথ পদে রঘুমোর আকতি, কবে হাম ঘেরি বসে যুগল মুরথি। যুগল মুরথি, রূপ রঘুনাথ পদে
আচ্ছা, রূপ রঘুনাথ মানে কি মা? রূপ মানে কি গো মায়েরা? রূপ 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 জানো না? চকচকে চকচকে রূপ মানে কি? সুন্দর দেখতে। রূপ মানে ভালো দেখতে। রূপ মানে এখানে বলছি রূপ রঘুনাথ, রূপ মানে রূপ গোস্বামী, মানে আমি বলছি ওই রূপ, আর মা বলছেন আমাদের মুখের গ্লেওয়ার, এ রূপ নয় ওই রূপ। হ্যাঁ গো, সেই কাশি একাশি ও কাশি নয়, যার সর্দি কাশি তার সঙ্গে ভালোবাসা আবার কাশীনাথের। ডাক্তার বলছে খুকি তোমার কি রাত্রিবেলায় জ্বর এলে কাশি টাশি আসে? এ মনে করে সর্দি কাশি, মানে ডাক্তার ভাবছে সর্দি কাশি, আর মেয়েটা মনে করে আমার, মানে এভাবে ওই ওই এই ব্যাপার। তো ঘটনা হচ্ছে এরূপ অরূপ নয়, রূপ রঘুনাথ পদে রহুমোর আকতি, আকতি মানে প্রার্থনা, আকুলতা। কবে হাম হেরিব সেই মধুর মূরতি, মধুর মোরতি রূপ রঘুনাথ পদে রঘুমোর আস, প্রার্থনা করই সদা নরোত্তম দাস। মোরা যে রাধে একেবারে শেষ প্রারম্ভে, শেষ একেবারে শেষ প্রান্তে এসে ছোট্ট একটু লীলা আমি আস্বাদন করব, আপনারা আস্বাদন করবেন। যে লীলা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম, সেখানে কি আমরা রূপ রঘুনাথের কথা শুনলাম। এই ষড় গোস্বামীর মধ্যে আমরা ছজনের নাম জানি তো, যে ছজন নাম কি? শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। কজনের নাম বললাম? শ্রীরূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, ছয়জন। এই ছয় গোসাই হইতে গোসাই যবে ব্রজে কইল বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। কইলা প্রকাশ এই ছজনার মধ্যে একটি গোস্বামী, সনাতন গোস্বামীর জীবন কথা একটু আমরা আস্বাদন করব, তার মাঝে মাঝে তত্ত্বশাস্ত্র আমরা শুনবো। চলুন সবাই বলবো রাধা রানী কি, নিতাই গৌরাঙ্গ কি, প্রেমানন্দ নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল। এই সনাতন গোস্বামীকে, ইনি ছিলেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এদিকে তাকান। সনাতন গোস্বামীকে বাংলার নবাব হুসেন শাহের প্রধানমন্ত্রী, নবাবের প্রধানমন্ত্রী, মুসলমান নবাবের কাছে চাকরি করে, মুসলমানের বাড়িতে চাকরি করে। আপনারা যারা শাস্ত্র পড়েছেন, কোনোদিন কোরআন পড়েছেন? কোরআন পড়েছেন কেউ? পড়েননি, অনেকে তো পড়ে থাকতে পারেন শখে। কোরআনে লেখা আছে বেনামাজি লোক, বেনামাজি লোক শাসনের ক্ষমতা পেতে পারে না। কথাটা কি বললাম? কোরআনে বলা আছে যে নামাজ করে না সে কোনোদিন আমাদের শাসন করতে পারে না। বুঝতে পারছেন কি শিক্ষা আছে তার মধ্যে? তার মানে যে আমাদের শাসনের রাজ্যের রাজা বা দেশের রাজা হবে, সে যেন নামাজ করে, কোরআনে লেখা। এবার আপনারা বলুন, নবাব হোসেন শাহ তো মুসলমান, তিনি একটা বাঙালি হিন্দুর ছেলে, তাকে চাকরি দিল কেন? ব্রাহ্মণের ছেলে ছিল, ব্রাহ্মণ। আপনারা বলুন, এই ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী করলেন কেন? তার মানে ভাবতে হবে তিনি কত বড় জ্ঞানী। তবে মুসলমানের রাজত্বে একটা হিন্দু ব্রাহ্মণকে প্রধানমন্ত্রী করে। এই সনাতন গোস্বামী যে কোনো ব্যক্তি নন, ভালো করে শুনে নিন। এই দুই ভাইয়ের নাম ছিল অমর সন্তোষ, অমর সন্তোষ। আর নবাব হোসেন শাহের মসজিদের কাজ করতে করতে, মসজিদে, এই মসজিদের একটা মিস্ত্রি মারা গেছিল। এই মসজিদের মিস্ত্রি যখন একটা পড়ে মারা গেছে, ভালো করে শুনে রাখুন, এই হোসেন শাহের একজন কর্মচারী ছিল, তার নাম ছিল সিংহা। এই হোসেন শাহ সিংহাকে ডেকে বলল, সিংহা এই তুই মোরগা যা। কথাটা কি বললেন? সিংহা তুই মোরগা যা, এই সিংহা তুই মোরগা যা। এই কথাটা আপনি কি বুঝবেন? তুই মোরগা যা, তুই মোরগা যা। সিংহা মোরগা, মোরগা মানে কি? মৌরিক গ্রাম। বর্তমানে যেটা মৌরিক গ্রাম, তখনকার দিনের নাম ছিল মোরগাঁও। এই মোরগা বলো মোরগা যা, মোরগা, মোরগা, গা মানে গ্রাম, গা, মোরগা যা।
তা একে পাঠালো কেন জানেন? এই মোরগা গিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওখান থেকে উনি পেলেন না, বলে ঘুরে আয়, কিন্তু মানে যে জন্য পাঠালো তো বুঝতে পারছে না। এই ঘুরতে 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 মালদা, মনে রাখবে তখন ছিল গৌড়, মালদার রাজধানী, মানে আমাদের মালদাতে রাজধানী, বাংলার রাজধানী মালদা, গৌড়। এই গৌড়ে আর গৌড়ের রামকেলিতে এই রূপ সনাতনের বাড়ি। এই সনাতন রূপ সনাতন দুই ভাই, এদের সঙ্গে দেখা। যখন দেখা হলো, ভালো করে শুনবেন, দুই ভাইয়ের সঙ্গে দেখা। এই দেখা হয়েছে হতে এই ছেলেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রূপ সনাতন দুই ভাই, এদের নাম কি? তখন এদের নাম ছিল অমর, সন্তোষ। এই অমর সন্তোষ দুই ভাই বলছে, ভাই তুমি ঘুরছো কেন? বললো আমাদের নবাব আমাকে পাঠিয়েছে, বললো সিংহা তুই মোরগা যা। আমি তো মোরগায় এলাম, কিন্তু কেন আমাকে আসতে বললো, কি জন্য এটা আমি জানি না। তখন বললো, ভাই বসো, আগে বলো তো নবাব তোমাকে আসতে বললো কেন? বললো সেটা জানি না। বলে আগের ঘটনা বলো। বললো নবাবের একটা মসজিদ নির্মাণ করছিল, মসজিদ, আর একটা মিস্ত্রি উপর থেকে পড়ে মরে গেছে। যে মিস্ত্রি, মসজিদের মিস্ত্রি পড়ে মরে গেছে, আমাকে বললো মোরগা যা। এই অমর সন্তোষ দুই ভাই বললো ঠিক আছে বুঝেছি, তোমার নবাব পাঠিয়েছে একটা ভালো মিস্ত্রি ডেকে নিয়ে যেতে। একটা ভালো মিস্ত্রি ডেকে নিয়ে গেলেন। নবাব হোসেন শাহ বলল, আমি তোকে মোরগা যেতে বলেছি, তুই মিস্ত্রি ডাকলি কেন? বলল নবাব আপনার মিস্ত্রি মারা গেছে, তাই তো পাঠিয়েছেন। বলে এত বুদ্ধি তোর হলো কি করে? বললো আমার নয় গো, দুটো ছেলে আমাকে বলে দিল। বলে সে ছেলে দুটো কে? যে আমার কথা না শুনে আমার কথার ভাব বুঝে আমার উত্তর দেয়, নিশ্চয়ই ওই দুটো আমার কাছে থাকলে আমার বলার আগে কাজ হয়ে যাবে। ও দুটো কে? বলো হিন্দু ব্রাহ্মণের ছেলে অমর আর সন্তোষ। বলে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। দুজনকে চাকরি দিল, দুটো ব্রাহ্মণের ছেলেকে। একজনের নাম দবির খাস, একজনের নাম সাগর মল্লিক। কি বুঝলেন? হিন্দুর ছেলে নবাবের বাড়ি চাকরি করে, নতুন নাম হলো। হিন্দুদের নামে চাকরি করলে রাখা যাবে না, নতুন নাম, নতুন পরিচয়। দবির খাস আর সাগর মল্লিক। এই যার নাম সাগর মল্লিক, ইনি পরবর্তীকালে হলেন সনাতন গোস্বামী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই সাগর মল্লিক ইনি ছিলেন প্রধানমন্ত্রী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই প্রধানমন্ত্রীর কাজ কি তখনকার দিনে? সেই সময় যখন চাকরি পেলেন, এই অমর সন্তোষ দুই ভাই নতুন নামে পরিচিত হলেন নবাবের দরবারে। সেই সময়কার দিনে, এই দুই গোস্বামীর কথা বলছি আমি, সেই সময়কার দিনে বিশাল ঝড় বৃষ্টি বজ্রপাতে আমফান, জানো মা, আয়লা জানো, ওই 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 সে ঝড় বৃষ্টিতে একবার দেশ, তখন তো মাটির ঘর বাড়ি, ভেঙে চুরি একবার বিপর্যয় করে দিয়েছে, ভয়ঙ্কর বিপর্যয়, সব শেষ, ধূলিসাৎ করে দিয়েছে। রাত্রিবেলায় নবাব হোসেন শাহ বললেন, এই প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে আয়। খুব মন দিয়ে শুনবেন, প্রধানমন্ত্রীকে ডেকে নিয়ে। প্রধানমন্ত্রী কে? সনাতন গোস্বামী তখন হয়নি, তখন সাগর মল্লিক। ডেকে নিয়ে আয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাত্রি 12টা বাজে, ঝড় বৃষ্টি হয়ে রাস্তায় গাছপালা পড়ে আছে। বলুন তো, যখন আমফান আয়লা হয়েছিল, পরের দিন সকালে রাস্তায় হাঁটতে পেরেছেন? গাছপালার জ্বালায় ঘর বাড়ি, গাছপালা, রাস্তা বন্ধ হয়ে গেছিল। তো আজকে থেকে 500 বছর আগে প্রায়, সেই সময়কার দিনে রাস্তা একেবারে জঙ্গল, সব বন্ধ, যাবার উপায় নেই। নবাব পালকি পাঠিয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে এসো, জরুরি বৈঠক আছে, দেশের এই অবস্থা, কি করব? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাত্রি 12টা বাজে। সনাতন গোস্বামী তখন ছিল সাগর মল্লিক, তাকে তুলে নিলেন পালকিতে করে। প্রধানমন্ত্রী আপনি চলুন, নবাব আপনাকে তলব করেছে, নবাব আপনাকে তলব করেছে। কেন? দেশে বিপর্যয় হয়েছে, জরুরি বৈঠক করতে হবে, মানুষের সেবা করতে হবে, আপনাকে যেতে হবে। মায়েরা ঘুমাচ্ছিল, তাকে পালকিতে করে তুলে আনছে। রাত্রিবেলায় পালকির মধ্যে বসে আছে, রাস্তা জঙ্গলের পথ দিয়ে আসছে নবাবের দরবারে। এই জায়গাটা মন দিয়ে শুনবেন, সামনে পড়েছে বিশাল একটা গাছ, জঙ্গল, গাছপালা ভেঙে রাস্তা বন্ধ, কিছুতেই যেতে পারবে না, যাবার কোনো উপায় নেই।
পালকিটা রেখে 4 জন বেয়ারা আর 2 জন সামনে নিরাপত্তা রক্ষক যারা হাতে বললাম নিয়ে থাকবে, তারা গিয়ে গাছ তুলছে। যখন এই গাছ তুলে রাস্তা পরিষ্কার করছে, পাশে ছিল পাতার কুটি, ছোট্ট পাতার কুটি, রজক রজকিনী ধোপা ধোপানি পাতার কুটির উড়ে গেছে। তাদের ঘুম হয়, দুজনে বসে আছে। এই এরা জঙ্গল পরিষ্কার করছে, কথা বলছে। এই ধর, এই ওটা ধর, এই ওটা ধর, ধর, এই, ধর, একটু ধর। ধর, 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 ধর। ধর না, ধর ধর ধর, এই তোর ধর, ধর। আস্তে 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 আস্তে। মেয়েটা স্বামীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই রাত্রিবেলায় ঝড় জলের রাতে জন্তু জানোয়ার রাস্তায় বাড়িতে মানে ঘরের বাইরে বার হয় না, কোনো জন্তু জানোয়ার তার বাসা থেকে বাইরে আসে না, আর এই জঙ্গলে রাত্রিবেলায় জঙ্গলে রাস্তায় কথা বলছে কারা? তখন ধোপা রজক বলে উঠছেন, রজকিনী, আমার মনে হয় কি জানো, হয় কোনো জন্তু জানোয়ারের শব্দ, নতবা রাজার কোনো কেনা গোলাম, নবাবের কেনা গোলাম। পালকিতে বসে আছেন কে? সনাতন গোস্বামী, নাম তখন সাগর মল্লিক। বসে আছে কান, হিন্দু ব্রাহ্মণের ছেলে, নবাবের দরবারে চাকরি করে, মুসলমানের নাম নিয়ে প্রধানমন্ত্রী, কিন্তু পালকির মধ্যে বসে কান পেতে শুনতে পেলেন যেন কে যেন একটা বলে উঠলো, এই রাত্রিবেলা শেল কুকুরও বেরোয় না, জন্তু জানোয়ার বেরোয় না, মনে হয় নবাবের কেনা গোলাম। ব্যাস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা বলবো, মা শোনো, মা কথা নয়, জীবনে একটা কথায় যে মানুষের জীবনে কত পরিবর্তন হতে পারে সেটা না এদের চরিত্র জীবনী না পড়লে বোঝা যায় না। দেখুন, শুধু ওই কথাটা শুনেছে, সনাতন গোস্বামী বলল, কি বলল? কেনা গোলাম। আমি প্রধানমন্ত্রী, আমাকে বলল কেনা গোলাম, আমাকে বলল নবাবের গোলাম। গোলাম যদি হতে হয়, গোলামি যদি করতে হয়, যার গোলামি করার জন্য জগতে এলাম আমি তার গোলামি করব, নবাবের গোলামি আর আমি করব না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো গো? ওই পালকি থেকে নেমে সনাতন গোস্বামী বলে দিলেন, পালকি নিয়ে নবাবের কাছে যাও, আমার যা ছিল সব কিছু দিয়ে দিলাম, 50,000 টাকা বেতন, পালকি, রাজভোগ, রাজপালঙ্ক, রাজ ঐশ্বর্য যা ছিল সব আমি নবাবকে দিয়ে আমি গোলামি থেকে মুক্ত হয়ে আমি যার গোলাম হবার জন্য এসেছিলাম আমি তার চরণে চললাম। কোথায়? বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই একটা কথায় কানে লাগলো কেন জানো? রূপ সনাতন 2 ভাই। আপনারা যারা কীর্তনটি শুনছেন ভালো করে শুনে রাখুন, এই রূপ সনাতন 2 ভাই, এদের আর একটা ভাই ছিল, তার নাম ছিল অনুপম। যাই হোক, এই সনাতন গোস্বামীর আগে রূপ গোস্বামী গিয়েছিল বৃন্দাবনে, আর বৃন্দাবন থেকে চিঠি পাঠিয়েছিল সনাতনকে, দাদা দুজনে চাকরি করতাম, আমি চলে এলাম আর তুমি এখনো গোলাম হয়ে আছো। এই যে একটা চিঠি লিখলেন, সংক্ষেপে চিঠি, সু হি রা সু জ পা কু কং। এই চিঠির মানে কি? সু হি রা সু জ পা কু কং, এই কটা শব্দ লিখে পাঠিয়ে দিলেন রূপ গোস্বামী বৃন্দাবন থেকে। সু হি, সু মানে কি? সু মানে শম্ভু নিশম্ভ, হি হি মানে হিরণ্যকশিপু, রা রা মানে রাবণ, রাসু সূর্য বংশ, সুহিরাসু যা জরাসন্ধ, পা পাণ্ডব, কু কুরু, কং কংস। এরা প্রত্যেকে ছিল দাপটের সঙ্গে বীর, এদের আধিপত্য। আজ তারা কোথায়? আজ তারা কোথায়? আজকে তারা কোথায়? এরা তো বড় বড় বীর, বড় বড় সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিল, কোথায় গেল? সামান্য প্রধানমন্ত্রী হয়ে গোলামি করছো কেন? এই চিঠি পেয়েছে,
আর সেই সময় ঝড় বৃষ্টি হলো, আর ওই বলল জন্তু জানোয়ার নয় কেনা গোলাম। ব্যাস, দুটো কথা মিলে গেল। ওই পালকি রেখে সনাতন গোস্বামী চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। বেরিয়ে বললেন, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে বগ, আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে বগ, আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো, আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে, এইভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো, হরি 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 বল। মদন মোহন হে গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হে গো, আমি হরি বলবো। বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে গিয়ে নতুন নাম হলো, দীক্ষিত হলেন, নতুন নাম হলো সনাতন গোস্বামী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যারা কীর্তন শুনছেন, একবার ভাবুন তো, একটা মানুষের জীবনে কতবার নাম হলো। জন্মসূত্রে একটা নাম, চাকরি করতে গিয়ে আর একটা নাম, দীক্ষিত হয়ে আর একটা নাম হলো। এতগুলো নাম ছিল, সন্তোষ, শাখর মল্লিক, আর এবার নাম হলো সনাতন। সনাতন নামেরও গুরুত্ব আছে। অজামিল নিজের ছেলেকে নাম রেখেছিল নারায়ণ, নামে কাজ হয়নি, অনেকবার নাম হলো, এবার নাম হলো সনাতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা খুব মন দিয়ে শুনবেন। এই সনাতন গোস্বামী কি করতো জানেন? বৃন্দাবনে গিয়ে, তখন তো বৃন্দাবনে, আজকে আপনারা যারা বৃন্দাবনে যান, আজকে যারা বৃন্দাবনে যাচ্ছেন বা গিয়েছেন, আজকের বৃন্দাবন আর 500 বছর আগের বৃন্দাবনটা এক নয়। ঘন জঙ্গল, পথ ঘাট সব মাটির মেঠো পথ, নদীর পাড়, যমুনা, গোবর্ধন, গিরিরাজ, এক অভূতপূর্ব বৃন্দাবনে বাস করছেন সনাতন গোস্বামী। গোপন জঙ্গলে, গভীর জঙ্গলে, নদীর তটে ভজন করেন। ভগবানকে কি সেবা দেয় গো? এই যে মায়েরা ভিক্ষা করে, মানুষের বাড়িতে গিয়ে, দূর দূর লোকের বাড়িতে ভিক্ষা করে। ভিক্ষা করে কি আনে? আঠা, রুটি, রুটি রুটি, তেঁতুল পাতার চাটনি, বনের বুনো শাকসিদ্ধ। এদিকে গো মা, এই সনাতন গোস্বামীর সেবা দিতে দিতে, কাঁদতে কাঁদতে একটা সময় হলো দুটো চোখ অন্ধ হয়ে গেছে। অন্ধ, অন্ধ সনাতন, দেখতে পায় না। আচ্ছা, যে অন্ধ, সে যদি ভিক্ষে করতে যায় লোকের বাড়িতে, কি আনবে? আঠা। কেউ দেয় রুটি, কেউ দেয় আঠা। কেউ রুটি দিলে ভগবানকে ভোগ দেয়, মদন মোহনকে। কেউ আঠা দিলে আঠা, আঠাটা জল দিয়ে মাখিয়ে। অন্ধ লোক যদি রুটি ভাজে, রুটির অবস্থা কি হবে? পুড়ে যাবে না? অন্ধ লোক রুটি ভাজলে পুড়ে যাবে না? পোড়া রুটি। চাটনি কি জানো? তেঁতুল গাছের পাতা ছিঁড়ে এনে চাটনি করে। শাক সিদ্ধ, কিন্তু কোনোটার মধ্যে ভালো করে লবণ মশলা কিচ্ছু নেই, শুধু শাক সিদ্ধ, তেঁতুল পাতা সিদ্ধ চাটনি আর পোড়া রুটি। মদন মোহনকে দেয় আর নিজে ভোগ লাগিয়ে নিজে প্রসাদ পায়। হ্যাঁ গো, ছিল প্রধানমন্ত্রী, 50,000 টাকা মাইনে পেত, পালকিতে করে যেত। যার ছিল সেবায়েত, যার ছিল সেবা দাসী, যার ছিল ভোগ বিলাসিতা ঐশ্বর্যের মধ্যে জীবন, সে সর্বত্যাগী কাঙাল হয়ে ভিক্ষা করে কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে রুটি পোড়া ভগবানকে ভোগ লাগিয়েছে।
পোড়া রুটি, তেঁতুল পাতার চাটনি, বনের বুনো শাক সিদ্ধ মদন মোহনকে ভোগ দিয়েছে। একদিন মদন মোহন এই ভোগটা দিতেই মদন মোহন বলল, হ্যাঁ রে সনাতন, ও সনাতন, তোর কি একটু লবণ জোটে না, নুন জোটে না? খেতে দিস তো রুটি, আর দিস শাক সিদ্ধ, আর দিচ্ছিস কোথায় তেঁতুল পাতার চাটনি। হ্যাঁ রে, এই তেঁতুলের চাটনি না করে তেঁতুল পাতার টক, তাতে তো লবণ নেই। শাক, তাতে লবণ নেই। পোড়া রুটিতে তোর একটু লবণ পড়ে না? তোর কি লবণ জোটে না একদিন আমাকে দেওয়ার জন্য? এই খাওয়া যায়? এই যে বাপের হোটেলে খাচ্ছ তো, তাই বড় বড় কথা শিখেছে। ছেলেরা যদি খেতে বসে বলে, বাবারা বলে না, আপনার ছেলে যদি খেতে বসে বলে এই খায় তাই খায়, বাবা কি বলে? তোর খেতে হবে না, বাপের হোটেলে খাচ্ছিস তো জানবি কি? শাসন করে তো। আজ ভক্ত ভগবানকে বলছে, কি গো, বসে বসে খাচ্ছ ভিখিরি, এই অন্ধ ভিখিরি ভিক্ষে করে তোমার লজ্জা করে না? তোমার লজ্জা লাগে না? আমি চলতে পারি না, লাঠি নিয়ে অন্ধ ভিখিরি ভিক্ষে করে আনি, চোখে দেখতে পাই না, তোমার লজ্জা লাগে না? আবার বলছো লবণ নেই, এই নেই, তাই নেই।